কিছু দেখাই যাচ্ছে না। দেখো খালি গাইস শটটা, এটাই হচ্ছে কালবৈশাখী। বাপরে বাপ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, এবার আমি বেরাবো একবার কাজে। তো তার আগে একবার ছাতু খেয়ে নি। এখন অহন কি খাচ্ছে? অহন খাচ্ছে কুকুর হাম। এই যে কুকুরের লেজটা ধরে, এই যে তাই তো। হাই করে দাও একবার, হাই। হাইটা ভালো করে করে দাও, এরকম করে এরকম করে। আচ্ছা, ফটো টাটা। হাতটা নাবি। আচ্ছা এটা তো আছে, গান করতে একটা গান শুনে দাও, গান শুনে দাও, গান করো। ওটা থাক, হ্যাঁ ওরা খাবে, খাইয়ে ওরা দিচ্ছে খাবে। গাইস। তো ভাই এটা এমনি ছাতু না, এটা একটা প্রোটিন শেক। তো ভাই চলো এবার রেডি হয়ে গেছি বেরানোর জন্য, একদম ব্যবসা নিয়ে। এই যে চল। Two hours later. তো গাইস মর্নিং সেটিং কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এখন বাজে প্রায় 12:30। তো গাড়িটাকে পার্ক করে দিই, গাড়িটা যেখানে ছিল একদম সেইখানে। চল। কই রে এর ভেতর থাকবি? ওই রে, কিসের ভেতর ঢুকেছো? এই তো গাইস চান টান করে রেডি হয়ে গেছি। তো এখন যাবো একবার ঠাকুর পুজো করতে। তো গাইস পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব আমি লাঞ্চ করতে। তো ওয়েদারটা দেখো, ওয়েদারটা খুবই মেঘলা মতন হয়ে আছে, মনে হয় বৃষ্টি হতে পারে বেলার দিকে, দেখা যাক। চলো খেয়ে আসি। গাইস আজকে শনিবার, তাই ভাতের সাথেই নিরামিষ পদগুলো হয়েছে, আর তার সাথে আছে ডাল আর চাটনি। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস জোর ঝড় উঠেছে, বিশাল জোর বৃষ্টি হচ্ছে একদম। হঠাৎই এখন বাজে 2:16 আর হঠাৎই জল চলে এসছে, এই একদম ঝড় জল। দেখুন খালি গাছ, ওহো এই গাছটা হচ্ছে খালি দেখুন। কত জোর জলটা হচ্ছে দেখুন খালি, পাইপের জলটা হাওয়ায় খালি কেটে যাচ্ছে। ওই দেখুন, ওই দেখুন। থেকে লাভ নেই, ঠান্ডা লেগে যাবে। কিছু দেখাই যাচ্ছে না, দেখো খালি গাইস শটটা। এটাই হচ্ছে কালবৈশাখী। বাপরে বাপ,
ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এবারে ওয়েদারটা পরিষ্কার হয়েছে। একবার দেখো, পুরো ওয়েদার একদম সুন্দর হয়ে গেছে। কি তাণ্ডবটা নাই চললো 2 ঘন্টা ধরে, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট এখনো আসেনি। ওনার কোথাও তার ফার ছিঁড়ে গেছে, ওই জন্য ছাদেও জল জমে গেছে। বাবা পরিষ্কার করছে জলগুলোকে। পতাকাটা এখান থেকে ভেঙে গেছে, এখানে লাগিয়ে দিয়েছি, এখান থেকে ভেঙে গেছে, এত ঝড় হয়েছে। সব গাছগুলো উল্টে গেছে, আরো দেখাচ্ছে ওই সামনের গাছগুলো উল্টে গেছে। এই যে ড্রাগন গাছটা উল্টে গেছে, যে ওই গাছটাও কেমন উল্টে গেছে, এই যে পাতাগুলো সব উল্টে গেছে। পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে আবহাওয়াটা। এই বৃষ্টির পরে এটা খুব ভালো জিনিস যে ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে যায়। আমারও খুব ভালো লাগে বৃষ্টির পরে ছাদে আসতে, ওই জন্যে একদম এয়ার কোয়ালিটি একদম পরিষ্কার হয়ে যায়। গাছপালাগুলো যা ধুলো ময়লা চারদিকে ছিল সব নেমে গেছে। এই বৃষ্টি হলে একদম ওয়েদার পলিউশন ফ্রি হয়ে যায়। এই যে একদম ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে, এয়ার কোয়ালিটি একদম ফ্রেশ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই বৃষ্টির পরে এটা একটা খুব সুন্দর ব্যাপার, যেটা আমার খুব ভালো লাগে। ওয়েদার একদম ক্লিয়ার হয়ে যায়, একদম পলিউশন ফ্রি হয়ে যায়। আর এই কোনটায় খালি জল জমে যায়, এই যে দেখুন খালি সবুজে সবুজ, একদম গাছপালাগুলো যেন সতেজ হয়ে উঠেছে। সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। ফুচকাওয়ালা চলে এসছে, এরকম ওয়েদারে ফুচকা খাওয়াই ভালো। কটা খেতে পারি মালদা? হ্যাঁ, আনলিমিটেড যত ইচ্ছা খেতে পারবে। তাহলে এদের ব্যাচ হয়ে যাক, তারপরে আমরা খাবো। এদের সব ঝাল দিয়ে দাও, আমাদের আবার ঝাল দেবে না। কটা খাবে? হ্যালো করে দাও, হ্যালো হ্যালো কর, এইদিকে হ্যালো হ্যালো কর, টাটা টাটা, হ্যাঁ টাটা। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, এবার দাদার জন্য আমরা পার্সেল করছি, কারণ দাদা অফিসে গেছে। অফিস থেকে এসে এই আলাদা আলাদা দেবে তো, তুমি সব ভেতরে পুড়ে দিয়ে নরম হয়ে যাবে, সন্দেহ পুড়ে দাও। আরে বাবা ছোলা দেয়নি, মেয়েকে তুলে দিয়েছে। আমি বলছি ছোলা দাওনি কেন, বলতে শুকনো ছোলা তুলে দিয়ে তোমার একটা পাতা দাও, এই পাতা এখন দেখতে পাওয়া যায় না। এইটা চাপা দিয়ে দাও। দাও, দাদাই বলছিল এই পাতার কথা। কখন খাবে? ফুচকা খাওয়া হয়ে গেছে। খেয়েছো তুমি? হ্যালো বলুন। খেয়েছো? তাহলে মানতা হেরে গেছে, বৌদি জিতেছে। বৌদি খেয়েছে কটা? 30টা। মানতা হেরে গেছে, বৌদি জিতে গেছে। আমিও 20টা, বৌদিও 20টা, অলিক 10টা। হ্যাঁ
দাদা চলে এসছে, এবার দাদা খেয়ে নিচ্ছে ফুচকা। কিন্তু ফুচকাওয়ালা একটা ভুল করেছে, আলু দিয়ে দিয়েছে, নিয়ে গেছে ফুচকাগুলো, তাই তো? আলু ভেতরে দিয়ে দিয়েছে, আলুটা আলাদা দেবে তো। আমার জন্য যে অন রেখেছে এই অনেক হয়তো সপ্তাহ বাড়ানি মেরে গেছে। তা আলু দিয়েছে আমার। কেমন হয়েছে যেন ঘরে করে गजब बेइज्जती है। গাইজ আপাতত আমি বেরিয়েছি একবার আমার কাজের উদ্দেশ্যে, কিন্তু রাস্তাগুলো একদম স্লিপারি হয়ে আছে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। কিন্তু একটা ব্যাপার কি, ওয়েদারটা একদম ঠান্ডা কুল কুল হয়ে আছে। কদিন যা গরম পড়েছিল ভাই, এই বৃষ্টিটা দরকার ছিল সবার। তো গাইজ এই মন্দিরটা কে কে চেনো একবার কমেন্টে বলো, দেখি কার উত্তরটা সঠিক হয়। আচ্ছা গাইজ, আপাতত আমার কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই, তো তারপরে বাড়ি ফিরবো। তো চলো। কাজ থেকে ফিরে চলে এসেছি, এবারে খেতে বলবো। তো গাইজ রাত্রির হয়ে গেছে, অহনও শুয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। আই হোপ কি আপনাদের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।